সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী কিন্তু তোমরা সকলে কেমন আছো? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকের এই ভিডিওতে তোমাদের গণিত বইয়ের 4.1 81 পৃষ্ঠার এই 12 নম্বর অঙ্কটি করাতে যাচ্ছি। ঠিক আছে, তো 12 নম্বর অঙ্কটি হচ্ছে এরকম: a to the power p plus q by a to the power 2r into a to the power q plus r by a to the power 2p into a to the power r plus p by a to the power 2q। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, বুঝছো? এই অঙ্কটার সমাধান করে রাইট হ্যান্ড সাইডে মান বের করতে হবে কত? 1। এটার মান রাইট হ্যান্ড সাইডে 1 বের করতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা অঙ্কটা সমাধান করি। তো আমরা একটা কথা জানি যে ভাগের বেলায় বেদ যদি এক হয় পাওয়ারগুলো বিয়োগ হয়। ঠিক আছে, বেদ যদি এক হয় পাওয়ারগুলো কি হয়? বিয়োগ হয়। দেখো এখানে এ আছে, বেস নিচেও কি আছে? এ আছে। তো এই এ আর এবং এ এর মধ্যে সম্পর্ক কি? ভাগ। তাহলে ভাগ যদি এক হয় তাহলে পাওয়ারগুলো কি হবে? বিয়োগ হবে। ঠিক আছে, তাহলে আমরা এভাবে লিখবো এ এবং এ দুইটা থেকে কি লিখবো? একটা এ লিখবো। ঠিক আছে, আর পি প্লাস কিউ এই পাওয়ার থেকে নিচের যে পাওয়ারটা আছে 2r, এটা কি হবে? মাইনাস হবে। তাহলে -2r। বুঝতে পেরেছো এই ঘটনাটি? এইভাবে এদিকেও করবো। হ্যাঁ, আর এই যে এভাবে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিয়ে রাখবো। আবার কি এই কাহিনী এদিকেও করবো। ঠিক আছে, তাহলে আবার নিব। তাহলে কিউ প্লাস আর মাইনাস কত হবে বলো? -2p। ঠিক আছে, আবার ইন্টু এ, তাহলে আর প্লাস পি -2q। ঠিক আছে, তো এখন দেখো এই অঙ্কের যে ভাগ ছিল এটা কিন্তু চলে গেছে। এখন সবগুলো কি হয়ে গেছে? গুণ হয়ে গেছে। তাহলে এবার আমরা একটা কথা জানি, গুণের বেলায় বেশ যদি এক হয় পাওয়ারগুলো যোগ হয়। ঠিক আছে, তাহলে এই যে এই তিনটা থেকে একটা লিখবো। বুঝতে পারছো? একটা লিখলাম, আর এদের পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। তাহলে লিখি পি প্লাস কিউ -2r, এই যে যোগ চিহ্ন হবে, যোগ কিউ প্লাস আর -2p প্লাস আর প্লাস পি -2q। তাহলে আমি কি করলাম? এই পাওয়ারগুলো কি করলাম? যোগ করলাম। এবার এ দেখি তো যোগ করে কি হয়। এই যে এখানে একটা পি আছে, ঠিক আছে, আর একটা এখানে পি আছে। তাহলে কয়টা পি হলো? 2p। তাহলে 2p আছে প্লাসের, আবার মাইনাসের দেখো 2p আছে, মাইনাসের 2p আছে, এই যে 2p মাইনাসের, তাহলে 2p মাইনাসের। এভাবে এই এখানে দুইটা আর আছে, ঠিক আছে, আর এই একটা আর, হ্যাঁ, আর এই একটা আর, দুইটা আর। তাহলে এই মাইনাসের প্লাসের দুইটা আর আছে, মাইনাসের দুইটা আর আছে। এভাবে দেখো মাইনাসের দুইটা কিউ আছে আর প্লাসের দুইটা কিউ আছে। তা প্লাসের দুইটা কিউ আছে, মাইনাসের দুইটা কিউ আছে, এই যে মাইনাসের দুইটা কিউ। ঠিক আছে, আর এখানকার একটা কিউ, এই যে এখানকার একটা কিউ। ঠিক আছে, এই প্লাসের দুইটা কিউ, সবাই দুইটা দুইটা করে আছে। বুঝতে পারছো? তাহলে আমরা এর উপরে কি নিব? দেখো এই 2pর সাথে কাটা, 2r এর সাথে কাটা, অর্থাৎ প্লাসে মাইনাসে কি করছে? বাদ পড়ছে। এভাবে সবাই বাদ পড়ছে, তাহলে কিছুই নাই। ঠিক আছে, শূন্য আছে। ঠিক আছে, তাহলে এর উপরে সূচক কত? এখানে শূন্য। তাহলে শূন্য সূচক কত? হ্যাঁ, শূন্য সূচক সমান কত হয়? 1 হয়। ঠিক আছে, এই যে 1 হয়ে গেল। তো এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইডের মান। বুঝতে পেরেছ? দেখো আমি লেফট হ্যান্ড সাইড করে রাইট হ্যান্ড সাইডের মান কত পেলাম? 1 পেলাম। ঠিক আছে, তাহলে আমার লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, এই ছিল আজকের এই অঙ্কের সমাধান। সকলে বুঝতে পেরেছ?